আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একে অপরকে খারাপ নামে ডেকো না, সম্বোধন করো না। মানুষকে খারাপ নামে ডেকো না। মানুষের নাম আছে, ভালো নাম। ভালো নাম আবু বকর সিদ্দিক, বকো বকো করে ডাকে, বলে বক্কর বক্কর, কেউ বলে বকো, বলে অনেক সময়। মানুষের নাম হলো উমর আলী, কত সুন্দর নাম, বলে উম্বর আলী। উমর আলী নাম রাখছে, নামটাকে বিকৃত করে দেয়। মানুষের নাম রাখছে আব্দুল গফুর, আব্দুল গফুর নামটারে বিকৃত করে গবরা বানাইছে, বলছে গবরা। তাহলে আব্দুল গফুর কত সুন্দর নাম, আবু বকর সিদ্দিক কত সুন্দর নাম। এই নামগুলো বিকৃত করে অনেক সময় মানুষকে খারাপ নামে রাখে। একজন মানুষের নাম ধরেন আব্দুল্লাহ, নাম আব্দুল্লাহ সুন্দর নাম, আল্লাহর কাছে পছন্দনীয়, কিন্তু লোকটা দেখতে একটু কালো, তখন তারে আমরা কালো কালো করে ডাকি। দেখতে যদি একটু খাটো হয়, তখন তারে আমরা বাউন বলে ডাকি। বিভিন্ন নামে আমরা ডাকি মানুষকে। এই যে বিভিন্ন অশ্লীল নামে সম্বোধন করা, নাম বিকৃত করা, আল্লাহ বলেন এই কাজ জাহেলিয়াতের কাজ। সাহাবায়ে কেরাম তোমরা কাজ করতে পারবে না। ইমানদার, কিয়ামত অবধি তোমরা যারা ইমানদার বলে দাবি করবে, কেউ কারো নাম বিকৃত করতে পারবে না। যেটা নাম, সেই নামেই তাকে ডাকতে হবে, সুন্দর নামে তাকে সম্বোধন করতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা। এজন্য এই যে বিধিগুলো, এগুলো সমাজের মধ্যে আছে। আল্লাহ বলেন, ঈমান আনার পরেও তাদেরকে পূর্ববর্তী খারাপ নামে ডাকা যাবে না। ঈমান আনার পরে অনেক সাহাবীরা ঈমানদার হওয়ার পরেও তাদের আগের নাম ছিল হয়তো আব্দে শামস, আব্দুল উজ্জা, কিন্তু তাদেরকে নাম বিকৃত করে অনেক সময় তাদেরকে খারাপ নামে যারা ডাকে, সম্বোধন করে, আল্লাহ বলেন এটা হলো ইসলাম বিরোধী কাজ। মানুষকে খারাপ নামে ডাকা যাবে না। মানুষের যেটা নাম, সুন্দর নামে তাকে ডাকতে হবে, সুন্দর নামে তাকে আহ্বান করতে হবে।